আজ আমি একটি চাইনিজ ভেজিটেবলসের রেসিপি নিয়ে চলে এলাম। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পেঁপে, গাজর ও ফুলকপি। চুলায় আগে থেকেই একটি প্যানে আমি কিছুটা পানি দিয়ে রেখেছিলাম। পানিতে বলক আসা মাত্রই আমি পেঁপে, গাজর ও ফুলকপিগুলো দিয়ে দিলাম। পেঁপে ও গাজরগুলোকে আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছিলাম, আর সবজিগুলো আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। এখানে আমি বাঁধাকপি দিয়ে দিলাম। বাঁধাকপিগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট সবজিগুলোকে সিদ্ধ করে নেব। এবারে স্ট্রেনারে আমি সবজিগুলো তুলে নিলাম। এখন ঠান্ডা পানি দিয়ে সবজিগুলো ভালো করে ধুয়ে নেব, যাতে সবজির কালার সুন্দর থাকে। চুলায় একটি প্যান নিয়ে তাতে 2 চামচ ঘি নিয়ে রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিগুলোকে হালকা একটু ভেজে নেব। এরপর এতে দিয়ে দিলাম আদা কুচি। আদা ও রসুনগুলোকে হালকা ভেজে নেব। হালকা ভেজে নিয়ে এতে আমি মুরগির বুকের মাংস কিউব করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। মাংসগুলোকে হালকা একটু ভেজে নেব। এখন আমি এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমি কালো গোলমরিচটা নিয়েছি। এবার সেই সবজিগুলো মাংসের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে সবজির সাথে মাংস মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এ পর্যায়ে চুলার জালটা হাই ফ্লেমে রাখতে হবে। আমি এ পর্যায়ে কিছুটা পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম, সেগুলো অ্যাড করে দিয়ে দিয়েছি। আর কিছুটা মরিচ ফালি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আমি একটু কমই দিয়েছি, তার কারণ আমি 2 রকমের সস অ্যাড করব, আর সসে লবণ থাকে। এখানে কিউব করে কাটা সবুজ ক্যাপসিকাম দিয়ে দিলাম। আপনারা চাইলে অন্য যে কোনো কালারের ক্যাপসিকাম অ্যাড করতে পারেন। এবার সেই সবজি সেদ্ধ করা পানিটা এর মধ্যে দিয়ে দিলাম। পানি দিয়ে আমি এখানে টমেটো সস ও সয়া সস দিয়ে দিলাম। এখানে আমি লাইট সয়া সসটা ব্যবহার করেছি। সবজিগুলো আমি 3 থেকে 4 মিনিট রান্না করব। এ পর্যায়ে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটি দিয়ে দিলাম, আর অনবরত নাড়তে থাকবো যেন দলা পেকে না যায়। আমি এ পর্যায়ে 2 চা চামচ চিনিও অ্যাড করেছি। এখন ধনেপাতা দিয়ে আমি সবজিটা নামিয়ে নেব। আমার সবজি রেডি। এই সবজিটা সাদা পোলাও, ফ্রাইড রাইস সাথে বেশ ভালো যায়, আর এমনি এমনি খেতেও বেশ ভালো লাগে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আরও এমন রেসিপি পেতে আমার পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।